हर हर महादेव, 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 हर हर महादेव। আমরা সবাই বেরিয়েছি, সবাই বুঝতেই পাচ্ছেন কুম্ভর উদ্দেশ্যে বেরিয়েছি। আমরা শিলিগুড়ি থেকে এখন বেরোলাম, মহাকুম্ভর উদ্দেশ্যে আমরা বেরোলাম। 4:18 বাজে এখন, আমরা এখন বেরোচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল, যাই হোক সব গুছিয়ে সবাইকে নিয়ে, বুড়ো বাচ্চা সবাইকে নিয়ে বেরোতে একটু সময় লেগে গেল। তো 29 তারিখ যা পরিস্থিতি শুনেছি, তো তারপরে একটু ভয়ই লাগছিল যে জানি না কেমন হবে। আমরা স্নানের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে যাচ্ছি না, আমরা নর্মাল দিনেই যাচ্ছি। যাই হোক, আপনারা থাকুন সঙ্গে, চলুন আপনাদের সবটা দেখাবো। আমরা চলে এসেছি সিঙ্গেল রোডে। বাবা কি ধুলো হয়েছে কাছে, রাস্তার অবস্থা বড্ড খারাপ। আর এই যে এরকম জ্যাম দেখাচ্ছি আপনাদের, প্রচন্ড জ্যামে পড়েছি আমরা এই রাস্তায় এসে, প্রচন্ড খারাপ রাস্তা আর সেই রকম ভাবে জ্যাম। যাই হোক, শুনলাম একজন বলল আরো 1 কিলোমিটার এরকম খারাপ রাস্তা চলবে। দেখা যাক, এত দূর চলে এসেছি যখন এই রাস্তায়, আর 1 কিলোমিটার দেখি তারপরে কেমন রাস্তা আসে। মাঝে মাঝে এরকম হবে, খেয়ে বলে বোঝায় নিয়তি, তোদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা শুধু সত্যকে বাঁচাওনি, আমাকে বাঁচিয়েছো। আমরা আছি ভীমপুর, এটা হচ্ছে পুরুলিয়া থেকে 80 কিলোমিটার আমরা চলে এসেছি। ভীমপুরে আছি, এখানে একটু চা খাবো। দেখুন চা করছে, একটা লিটি খেলাম, খুব সুন্দর খেতে, ঠান্ডা কিন্তু তবুও ভালো খেতে। প্রচণ্ড কুয়াশা রাস্তায়, মানে আমরা বাধ্য হয়েছি এখানে দাঁড়াতে, না দাঁড়ালেও হতো। এত কুয়াশা, গাড়ি চালানো যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি। এই হচ্ছে রাস্তার অবস্থা, ওয়েদার দেখুন কিরকম, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিভাবে আমরা চলছি ভগবান জানে। আমাদের ড্রাইভার যে আমাদের কেমন করে নিয়ে যাচ্ছে, কি করে এত সাহস পাচ্ছে কে জানে, আমি তো সাহস পাচ্ছি না। পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না, অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। ওই সাদা দাগটা দেখা যায়নি, চালান না। কাপড়টা দাও। আমরা মুজফ্ফরপুর অবধি কি কষ্ট করে এসেছি, মানে এত কুয়াশা, সেই কুয়াশা কাটিয়ে আমরা এত কষ্ট করে এসেছি। বাধ্য হয়ে আমরা মুজফ্ফরপুরে একটা ধাবার সামনে আমরা ঘন্টা 4-5 রেস্ট নিলাম, গাড়িতে বসেই আমরা রেস্ট নিয়েছি। তারপরে ভোর 5টা নাগাদ আবার আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে। মানে আর গাড়ি চালানো যাচ্ছিল না, আমরা মানে কোনো জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক শুধু সাদা, মানে রাস্তায় যে সাদা দাগগুলো আছে সেইগুলো অবধি দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমরা রিস্ক নেইনি, কারণ বাচ্চা ছিল, আমরা সবাই ছিলাম, সেই কারণে আমরা আর কোনো রিস্ক নেইনি, কারণ কিছুই দেখা যাচ্ছে না, গাড়ি আসছে না, লোক আছে রাস্তায়, কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা ধাবায় থাকবো, ধাবায় ওয়েট করবো কিছুক্ষণ, তারপরে যখন কুয়াশা ছাড়বে তারপরে আমরা বেরোবো। গুড মর্নিং, এখন বাজে 6:29, আমরা 6টা নাগাদ বেরিয়েছি। মুজফ্ফরপুর থেকে আমরা বেরিয়েছি 5:30 নাগাদ, না 5:30 নাগাদ বেরিয়েছি মুজফ্ফরপুর থেকে। আমরা রাতে একটা ধাবার সামনে ছিলাম, মানে এত রাস্তা কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, ওখানে ছিলাম আমরা, ওখানে একটু রেস্ট নিলাম, নিয়ে 5:30 নাগাদ বেরিয়েছি। তারপরেও দেখুন এরকম পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি। কুয়াশা ঘন রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি রাম মন্দিরের উদ্দেশ্যে। অযোধ্যায় যাব, আজকে যেতেই হবে অযোধ্যায়।
আমরা খুব কষ্ট করে অনেক সময় নিয়ে অনেক রাস্তা ঘুরে ঘুরে আমরা অযোধ্যায় পৌঁছেছিলাম। এর পরে নেক্সট ভিডিওটায় আমি অযোধ্যা থেকে আমাদের কুম্ভ স্নান সেই ভিডিওটা দেব। আশা রইল নেক্সট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।